গোপন সূত্রের ভিত্তিতে নেশাবিরোধী অভিযানে নেমে পানিসাগর থানার পুলিশ অগ্নিপাশাস্থিত নাকাগেট থেকে তল্লাশি চালিয়ে একটি স্কুটি চালককে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে এবং পানিসাগর থানায় নিয়ে যায়। জানা গেছে, ধর্মনগর থানাধীন মঙ্গলকালী গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় গাড়ি চালক আব্দুল খালিক, বয়স ৩৫ বৎসর, পিতা আব্দুল উদুলকে স্কুটি সমেত মোট ৮১টি প্লাস্টিক কৌটোয় 2 গ্রাম হেরোইন এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পানিসাগর থানার এএসআই অনিমেষ গুপ। পরবর্তীতে এনডিপিএস দ্বারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া মোতাবেক পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়ার উপস্থিতিতে হেরোইনগুলি সিজ করে পানিসাগর পুলিশ। হেরোইন আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্তমান পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের ভারপ্রাপ্ত ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া। উপস্থিত ছিলেন পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পানিসাগর থানার ওসি জানায়, আগামীকাল অভিযুক্ত হেরোইন কারবারিকে এনডিপিএস ধারায় মামলা রুজু করে প্রেরণ করা হবে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে। নেশাবিরোধী অভিযানে নেমে পানিসাগর থানার পুলিশের এই সাফল্যে গোটা পানিসাগর মহকুমা জুড়ে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আব্দুল খালেক, ওর বাড়ি মঙ্গলখালী, ওয়ার্ড নাম্বার 2, যা সে বলল আমাদেরকে। আজকে আমরা রুটিন ভেহিকেল চেকিং নাকাতে তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে পালানা কালারের স্কুটি দিয়ে আসছে, পেচারতল সাইডে যাবে। তো সেই মোতাবেক আমার একজন অফিসার এসআই অনিমেষ গুপ, উনি এখানে আমাদের ভেহিকেল চেকিং করার সময় ওকে আটক করেছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তার কাছে নার্কোটিক আর্টিকেল আছে। পরবর্তী সময়ে আমরা এনডিপিএসের রুলস ফলো করে ওকে সার্চ করেছি, ওর স্কুটার সার্চ করেছি এবং 81 প্লাস্টিক কন্টেনার পেয়েছি, যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল। টোটাল ওয়েটটা কত? শুধু ব্রাউন সুগারের ওয়েট অ্যারাউন্ড 2 গ্রাম এসেছে। প্লাস্টিক কন্টেনার সহ এটার ওয়েট অ্যারাউন্ড 20 গ্রাম এসেছে। ওর সাথে স্যার একটি স্কুটি আটক করতে একটা স্কুটি ছিল, ওই স্কুটিটা আমরা আটক করেছি, আর ওর মোবাইল ফোন, যেটা কিপ্যাড মোবাইল জিও ভারত, ওইটাকে আমরা সিজ করেছি। কালো বাজারের মোটামুটি 10 থেকে 15 হাজার হবে।